এই মুহূর্তে উপস্থিত রয়েছি মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে। আর এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখানো হচ্ছে, একেবারে রাতের পর রাত জেগে তারা, আপনারা জানেন আজকে 6ই ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করবেন খড়গপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার আগে যারা দূর দূরান্ত থেকে সাধারণ মানুষেরা রয়েছে তারা কিন্তু বাবরি মসজিদের পক্ষে একটা ভালোবাসা, একটা আবেগ মুসলিমদের আজকের ঐতিহাসিক দিন। এই ঐতিহাসিক দিনে তারা রীতিমতো কাঁধে করে ইট নিয়ে একেবারে রাত জেগে তারা একেবারে এই বেলডাঙ্গাতে আসছে। তারা কোথা থেকে আসছেন আমরা শোনাবো আপনাদের। আসসালামু আলাইকুম। আমি এসেছি বেলডাঙ্গা মির্জাপুর পূর্বপাড়া থেকে। আমার নাম আসমত সোয়েক। আমি হুমায়ুন চাচাকে ভালোবাসি। ওনার উদ্যোগে এখানে এসেছি। উনি বাবরি মসজিদের শিলান্যাস আজকে ইনশাল্লাহ হয়ে যাবে। তাই আমরা অন্ধ ব্যক্তি মনোবলে আল্লাহ তাবারাক তাআলার নামে আজকে বাবরি মসজিদ শুরু হবে, নির্মাণের জন্য আজ আমরা এখানে জামায়াত হয়েছি। ইনশাল্লাহ আপনারা সকলে বলুন ইনশাল্লাহ আজকে গঠিত, ইনশাল্লাহ আজকে শুরু হয়ে যাবে, শিলান্যাস হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুমায়ুন কবিরের নামে আজকে বাবরের মসজিদ হয়ে যাবে। আজকে কোনো শক্তি আজকে বাবরি মসজিদকে আজকে কেউ আজকে রুখতে পারবেন না। শিলান্যাস হচ্ছে, হবে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমি একটা আমার মনে ভালো লেগেছে হুমায়ুন কবির সাহেবকে, চাচাজানকে আমি ভালোবাসি। তাই আমি অন্ধ ব্যক্তি, তাই আমি একটা সিমেন্ট নিয়ে এসেছিলাম, সিমেন্ট। আমি অন্ধ ব্যক্তি, আমি ওনাকে দেখি না এবং অনুভবে ভালোবাসি এবং ওনার কাজ সত্য, উনিও সত্য। নদিয়া জেলা ফাজিলনগর হেঁটে এসে গাড়ি থুয়েছে আপনার রেজিনগর, ওখান থেকে হেঁটে আসছি। ভিড়ে যেতে পারবো না। আমরা 8টায় পার হয়েছি, 8টায় বাড়ি থেকে বেরিয়েছি। আমরা বিরাট খুশি, আমরা বাবরি মসজিদ আবার ঘুরি পাচ্ছি। এইটি আমাদের বড় শক্তি। আমাদের বাবরি মসজিদ উত্তরপ্রদেশে ভেঙে দিয়েছে, সেইটাই আমরা ঘুরি পাচ্ছি। আমাদের এইটাই হচ্ছে আমাদের ভাগ্য। আমার নাম শহীদুল শেখ, ফাজিলনগর বাড়ি, থানার পাড়া, জেলা নদিয়া। হুমায়ুন কবির সাহেব যে উদ্যোগটা নিয়েছে আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। আজ আমাদের ঈদের দিন বলে আমরা বোঝাতে পারবো না, কেননা হুমায়ুন সাহেব এখানে আজ বাবরি মসজিদ উদ্বোধন হচ্ছে। আপনার ওর সাথে হসপিটাল হবে, ওর সাথে আপনার ইউনিভার্সিটি হবে, ওর সাথে আপনার পার্ক হবে, আরো অনেক প্রকল্প আপনার হুমায়ুন কবির সাহেব নিয়ে আসবে। এটাই আমাদের বিশ্বাস। হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ। আর আমি এই দুটো দেশকে ভালোবাসি। দেখেন আমার খুব সুন্দর এটা আমি ভালোবাসি। আমার ভারতবর্ষ আমার জিন্দাবাদ। ওই যে আপনার রাজনীতি মুসলিমদেরকে নিয়ে রাজনীতি করছে, মুসলিমদেরকে নিয়ে। দাদা আমাদের মুর্শিদাবাদে হিন্দু মুসলিম আমরা ঐক্যভাবে থাকি, নিজের ভাইয়ের মতো থাকি। কিন্তু মমতা ব্যানার্জি আজকে চাইছে যে আমাদের মুর্শিদাবাদের জনগণকে হিন্দু মুসলমানের মধ্যে লড়িয়ে দাঙ্গা বাঁধিয়ে তুষ্টিকরণের রাজনীতি খেলতে চাইছে। ও জানে যে মুর্শিদাবাদে আমি ইউনিভার্সিটি করিনি, আজ পর্যন্ত আমি একটা ইউনিভার্সিটি করে দিইনি মুর্শিদাবাদে। আজ পর্যন্ত একটা ভালো নীলরতন পিজি আরজি করার মতো মেডিকেল কলেজ তৈরি করেনি আজ পর্যন্ত। ও জানে যে এখানে মানুষ বুঝতে শিখে গেছে, এখানকার মানুষ অনেক জাগরণ হয়েছে। ও জানে যে হারবে, ওই জন্য ও তুষ্টিকরণের রাজনীতি খেলতে চাইছে, হিন্দু মুসলমানকে লড়িয়ে ভোট নিতে চাইছে। আজকে মুর্শিদাবাদের মানুষ বুঝে গেছে। হুমায়ুন কবির এটা আগে থেকেই বুঝতে পেরেছিল। উনি বলেছে, আমাদেরকে আশ্বাস দিয়েছে মসজিদ করবে, হসপিটাল করবে, অনেক কিছু করবে। আজকে হুমায়ুন কবিরকে বিনা কারণে সাসপেন্ড করে দিল। কেন করলো? জগন্নাথ ধাম তৈরি করেছিল কাদের টাকায়? আমাদের টাকায়। আমরা কি কিছু বলেছিলাম যে আমাদের টাকায় জগন্নাথ ধাম তৈরি করছো? মসজিদ তো কারো টাকা চাইনি, মসজিদে কোনো দাম কারোর টাকা চলেও না। আমরা নিজের টাকা দিয়ে, নিজের অর্থ দিয়ে, মুসলিম সম্প্রদায় নিজের অর্থ দিয়ে মসজিদ তৈরি করবো বলেছিল। কেন ওর এতটা ফাটলো কেন যে আজকে সাসপেন্ড করে দিচ্ছে? সাসপেন্ড করছে কে? ফিরহাদ হাকিম। মুসলিমকে সাসপেন্ড করানো হচ্ছে যাতে মুসলমান লড়ে ও ফায়দা তুলে। মানে তুষ্টিকরণের রাজনীতি মমতা খেলেছে আমাদের মুর্শিদাবাদে। আমরা সবাই বুঝে গেছি।
अभी तो मुसलमान में थोड़ा झांकी है और पूरा पिक्चर बाकी है और भी पूरा पिक्चर बाकी है। हम सब खून देकर भी ये मस्जिद बरन करेंगे, मरने के लिए तैयार है। ये देखिए, ये यूपी नहीं है, ये बंगाल है। ये শান্তপ্রিয় মানুষ है, यहाँ पे ভালোবাসার মানুষ আছে, ভালোবাসার মানুষ। এখানে শান্তি চাই, দেখলেন কোনো দাঙ্গা নাই, কিছু নাই। এ শান্তির দেশ, বাংলা শান্তি, বাংলা শান্তি চাই, শান্তি। আমরা আসছি হুমায়ুন কবিরের বাবরি মসজিদ শিলান্যাস উদ্দেশ্যে আমরা এসেছি। আমরা ওনাকে খুব ভালো করি, শ্রদ্ধা ভালোবাসি। এই ভালোবাসার কারণে আমরা উত্তর চব্বিশ পরগনার শেষ প্রান্ত থেকে আমরা এসেছি। তো আমার নাম খোদাবক শেখ, আমি এক হাজি সাহেব। তো আমাকে খুব ভালো লেগেছে, সেই ভালো লাগার পরিপ্রেক্ষিতে আমি এই শিলান্যাসে উপস্থিত হয়েছি। এত বাধা বিঘ্ন পরও যে এই যে বাবরি মসজিদ না, আমরা কোনো ভয় করিনি, আমরা একদম নিঃসন্দেহে আমরা চলে এসেছি। আমাদের কোনো ভয় নেই, আমাদের আল্লাহ আছে, আমরা আল্লাহকে ভয় করি, আর মানুষকে আমরা ভয় করি। এই যে আপনি একজন হাজি মানুষ, আলেম মানুষ, আপনি হুমায়ুন কবিরকে সাপোর্ট করছেন, অন্যদিকে এক শ্রেণীর আলেম মাওলানারা তারা ওরা আলেম বা মাওলানা, ওরা মুনাফিক, ওরা মুনাফিক, দালাল মুনাফিক। আমরা ওকে মুনাফিক বলি। আমাদের থেকে বলা যায় আলেম মাওলানা বলি না, আমরা ওদেরকে মুনাফিক বলি, ওরা মুনাফিক। বলো বলো। আমরা মুর্শিদাবাদ রানীতলা থানা থেকে এসেছি। যে নানা জল্পনা অনুসারের পরেই যে বাবরি মসজিদ নির্মাণ, আমি খুবই খুশি, খুবই খুশি, বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। একেবারে মানুষ দেখছি তারা আবেগে ভালোবাসায় একেবারে কাঁধে করে মাথায় করে ইট তারা বয়ে নিয়ে আসে। এই যে হুমায়ুন কবিরের প্রতি যে একটা আবেগ মানুষের জন্মাচ্ছে, কি করবো? হুমায়ুন কবির, আমরা হুমায়ুন কবিরকে প্রথমে সালাম জানাই, ধন্যবাদ জানাই। উনি আমাদের মধ্যে এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, আমাদের সকলের মুখ্যমন্ত্রী হুমায়ুন কবির। বেশক বেশক। হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানাই এই কারণ থেকে, বাবরি মসজিদ আজকে শিলান্যাস হবে হুমায়ুন কবিরের হাত ধরে। হুমায়ুন কবিরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এই 6 ডিসেম্বর আমাদের আকাঙ্ক্ষিত দিন ছিল। একদিন এই 6 ডিসেম্বর আমরা কালো দিন হিসাবেই তো এতদিন পালন করে এসেছি, কারণ আমাদের এই 6 ডিসেম্বর 1992 সালে বাবরি মসজিদ কিছু উগ্রবাদী আরএসএস সংগঠন ভেঙে দিয়েছিল। ওর জন্য তো আমরা এতদিন আমরা কালো দিন হিসাবেই পালন করেছি। আজকে আমাদের খুব খুশি লাগছে এই দিনটায়, আজকে আমাদের হুমায়ুন কবির সাহেব বাবরি মসজিদের শিলান্যাস রেখেছে, আমরা এসেছি, খুব ভালো লাগছে, খুব ভালো আছি আমরা যে আজকে আমাদের হুমায়ুন কবির মহাশয় আমাদেরকে একটা উপহার দিচ্ছে 6 ডিসেম্বরে বাবরি মসজিদ। আমরা এতে খুব খুশি, সমর্থন করছি। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে এর থেকে যেন বড় কাজ আর হুমায়ুন করতে পারে। সরকার যে আগামীকাল যে রায় দিয়েছে, রায় আপনি মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে, এই রায় আপনারা খুশি? খুশি, খুশি, ইনশাআল্লাহ খুশি। আমরা খুশি। মানুষের যে আবেগ, হ্যাঁ, তারা মাথায় করে ইট বয়ে নিয়ে আসে, কাঁধে করে ইট নিয়ে আসে, এবং তারা রাতের পর রাত জেগে নাকি নিয়ে আসে। হ্যাঁ, মুসলিমদের আবেগ এখন জেগে উঠেছে। এটা ঠিকই কথা। যেহেতু আজ 500 বছর আগেকার বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছে, সেই ধ্বংসের আবার পুনর্জীবিত করছে হুমায়ুন, সেটা আমরা খুব খুশি। অর্জুন সিং তো বললেন যে তিনি আবার ভেঙে দেবেন। কে? আল্লাহ, 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 আল্লাহর ইচ্ছা যদি রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ করলে আল্লাহ করবে, আমরা করতে পারবো না। আল্লাহ করালে আমরা করতে পারবো, আল্লাহ করে নিলে আমরা করতে পারবো। আপনার নাম? আমার নাম আব্দুল ওয়াহেদ। মসজিদ ভাঙতে পারবে না, জনগণ একসঙ্গে আছে, একমত আছে, মসজিদ ভাঙতে পারবে না, আমরা একমত। এর জন্য আমাদের আল্লাহ সবাই হৃদয় দিয়েছে, ওই জন্য আমরা সজাগ হয়েছি, এক জায়গায় আছি, আমাদের প্রাণ দিয়ে রক্ত দিয়েও বাঁচাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু তাদের তো একাধিক জায়গাতে মন্দির রয়েছে, তাদের সমস্যা কোথায়? যদি একটা মুসলিম শুনেন, ওরা মন্দির করেছে, আমরা কেউ বাধা দিইনি। এবার মসজিদ যদি আমরা করি, তো ওরা বাধা দেওয়ার কে? এটা যতই মন্দির করুক হাজার হাজার, আমাদের কোনো টেনশন নাই, পারলে করুক ওরা। আর আমাদের দরকার, আমরা করছি, আমরা তো সরকারের টাকা নিচ্ছি না, ঠিক আছে? জনসাধারণ টাকা দিচ্ছে, নিজের টাকা, এই টাকাতে হচ্ছে আমাদের। আমার নাম ভুট্টুর রহমান মন্ডল।